আল্লাহর সাথে বন্ধুত্ব করা আর দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কারোর সাথে বন্ধুত্ব করো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য। ওই মানুষগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমাদের আপন একজন আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ নাই। দুনিয়াতে আল্লাহ, পরকালে জীবনেও আল্লাহ। এই দুনিয়াতে আপন বলতে আল্লাহ ছাড়া আসলে আমাদের কেউ নাই। এই দুনিয়াতে একমাত্র আপন হচ্ছে আল্লাহ। আপনি বিপদে পড়েন, কাউকে পাশে পাবেন না। আপনি সুখে আছেন, আপনার মানুষের অভাব নাই। আপনি ভালো আছেন, আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই। আপনি বিপদে পড়ে দেখেন, আপনার পাশের বন্ধুও দেখবেন একবারের মাথায় দুইবার ফোন দিলে ও ব্যস্ততা দেখাবে, ফোন ধরবে না। এটা অভিনয় চলতেছে। এই জন্য সুখে দুঃখে সব সময় আমাদেরকে আল্লাহকে সামনে রাখা, আল্লাহর সাথে বন্ধুত্ব করা আর দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করব আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা আমার দ্বীনী ভাই, দ্বীনের জন্য যারা কাজ করে, তাদের সাথে আমার বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বললেন, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কারোর সাথে বন্ধুত্ব করো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য, কাউকে দান করো আল্লাহর জন্য, কারো থেকে দূরে থাকো আল্লাহর জন্য। সব আল্লাহর জন্য হবে। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ নবী বললেন, ওই মানুষগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যেই মানুষ দুনিয়াতে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরের সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য, এই মানুষগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য দুনিয়াতে আপন বলতে বাবা মা ভাই বোন দল আত্মীয় স্বজন যত কিছুই বলি না কেন, আমি আর আপনি যত কিছুই করি না কেন, আমাদের আপন একজন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ নাই। দুনিয়াতে আল্লাহ, পরকালে জীবনেও আল্লাহ। এজন্য সব সময় আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা, বন্ধু হিসেবে সর্বোত্তম বন্ধু হিসেবে আল্লাহকে গ্রহণ করা, আর দুনিয়ার মানুষের মধ্য থেকে দ্বীনের জন্য আল্লাহর জন্য বন্ধুত্ব করা। তাহলে ইনশাআল্লাহ এই বন্ধুত্ব আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা।